হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার অনেকগুলো জরুরি কাজ আছে। ফার্স্ট কাজ হলো আমাকে যেতে হবে পৌরসভায়, ওইখান থেকে যাব ব্যাংকে। সকালে উঠে দেখি আমাকে ব্যাংকের আপা কল দিয়ে রেখেছে, তার কিছু প্রোডাক্ট ইমার্জেন্সি দরকার। তো সে আমার রেগুলার একজন ক্লায়েন্ট। হ্যাঁ, বাইকের চাবি খুঁজতেছি। নাও চলো চলো। যখনই আমার তাড়া থাকে তখনই সাকিবের বাইকটাই এই নাটকটা করে, মানে মেজাজ খারাপ হয়ে যায়, স্টার্ট নিতেছে না এখন। কি পরিমাণ গরম বাইরে, একদম মানে ঘেমে টেমে একাকার অবস্থা। আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা ফার্স্টে যাব পৌরসভায়, কারণ ওটাই আমার ফার্স্ট কাজ এবং খুব জরুরি একটা কাজ। তো আমরা এই তো চলে এসেছি। সাকিব বাইকটা পার্কিং করছিল, তো আমরা এখন অফিস রুমের দিকে যাব। তো আমরা অলরেডি চলে আসলাম, আমার কাজটাই ভদ্রলোক করে দিচ্ছিল, কিন্তু আমার এত বিরক্ত লাগতেছিল। আমার এই ধরনের অফিসিয়াল কাজ খুবই প্যারার লাগে, আমার সত্যি কথা ভালো লাগে না। তো সাকিব বলতেছিল কাজটা করতেই হবে, যেহেতু করে নাও। তো আসলে ফ্যামিলিগত অনেক কাজ থাকে যে কাজগুলো আসলে করে নিতে হয়। তো যাই হোক, আমি কাজটা করলাম, কিন্তু আমি খুব বিরক্ত ছিলাম। আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম, ফর্মটা হাতে পেয়ে গিয়েছিলাম। সাকিব বলতেছিল চলো ইনশাল্লাহ কাজটা খুব দ্রুতই হয়ে যাবে। তো আমরা মেইন অফিসে আসলাম, ফর্মটা জমা দিব, দেন কালকের মাঝখানে ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে, আশাবাদী। আমার 2 বছর আগে করার কথা ছিল এই কাজটা, আমি এত পরিমাণ ঢিলা, মানে আমি কোনো কাজে গুরুত্ব দিই না। তো আমরা এখন চলে যাব প্রায় 2 ঘন্টা পরে, যাক আলহামদুলিল্লাহ পরিচিত থাকে আমার কাজটা খুব ফাস্ট হয়ে গেছে, কালকে কাগজটা হাতে পাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমরা যাচ্ছি নতুন বাজার, আপার এখানে ব্যাংকে যাব। আমার ব্যাংকে কিছু কাজ আছে, প্লাস আপুর একটা পার্সেল আছে। আপু, আমরা চলে এসেছি অলরেডি। আপু ওয়েট করতেছিল, আমি ফোন করে বলে দিয়েছিলাম। তো আজকে এত পরিমাণ ভিড় ছিল সব জায়গাতেই, মানে অনেক গ্যাদারিং ছিল। তো সাকিব বাইকটা পার্ক করলো, আমরা এখন উপরে যাচ্ছি। আমরা ব্যাংকে অলরেডি চলে এসে উপরে যাচ্ছিলাম আমরা। তো আপু আগেও আমাকে বলেছিল যে উনি আসলে ফোনে ভিডিওতে কমফোর্টেবল না, তাই আমি আজকেও তার ফেসটা হাইড করেছি। এত পরিমাণ ক্ষুধা লাগছিল আমার আর সাকিবের, আসলে সব কাজ শেষ করে ব্যাংক পর্যন্ত আসতে আসতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল প্রায়। তো যাই হোক, আপুকে আমি মাঝখানে পার্সেলটা দিয়ে দিলাম। তো এখন আমি আমার কাজগুলো করতেছিলাম, আপুকে কিছু টাকা জমা দেওয়ার ছিল আমার ব্যাংকে। তো হিসাব করতেছিলাম, সাকিবের মাঝখানে আমাদের একটু ফুটেজ নিয়ে নিয়েছে। এত পানির পিপাসা লাগছিল আমার, আমি পানিটা খেলাম। আমি বসেছিলাম, সাকিব ঢং করতেছিল আমার সাথে, আমরা কাজের আপাই গেছে টাকা জমা করে দিতে আমার। উনি এত ভালো একটা মানুষ, মানে অনেক ভালো একটা মানুষ আপু, আমার খুব ভালো লাগে। ওনার মাইন্ডে এত জলি, প্লাস উনি খুব ভালো একটা মানুষ। আমরা ওয়েট করতেছিলাম আপুর জন্য। তো সাকিব দেখলাম এই ফুটেজগুলো কখন এসে আমি জানি না, পরে আমার ভালো লাগলো তাই আমি ব্লগে অ্যাড করে দিলাম। তো আমরা সবসময় মানে মজাতেই থাকার চেষ্টা করি প্রত্যেকটা টাইমেই। আমাদের কাজ শেষ, আমরা ব্যাংক থেকে নিচে চলে এলাম। সাজিনের জন্য আমার একটা ফোনের সিম কেনা আর কি খুব জরুরি ছিল, তো আমি এখান থেকে একটা সিম নিয়ে নিলাম, সামনেই পেলাম। তো এখন আমরা বাসায় চলে যাব। আর প্রচণ্ড এখন বাজে 4টা, ওই সকাল 10টায় বাসা থেকে বেরোইছিলাম। এখানে মুরগির মাংস রান্না করা ছিল আর কি, আর হলো বেগুন ভাজি, ভাত, ডাল। আমি ডালটা খাবো না, বেগুন ভাজি আর গোস্ত দিয়ে খাবো। বিসমিল্লাহ। প্রচণ্ড খিদে লাগছে আমার, প্রচুর। সাকিব এসে খুব তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে গেছে, আমি এই যে এখন গোসলটা করে খেতে বসছি। আজকে সকালে আমি শুধু 1 কাপ চা খাইছিলাম, কেন জানি সকালে আজকে কিছুই খাইতে ইচ্ছা করতেছিল না, শুধু 1 কাপ চা খেয়ে বাইরে গেছিলাম। তারপরে বাইরে শুধু পানি খেয়েছি আর কাপগুলো শেষ করে আসছি। তো এখন খেতে বসছি, খাচ্ছি আর একটু একটু ভিডিও ফুটেজ নিচ্ছি। এ হলো আমার অবস্থা। আসো দেখি কি খাবা। সার্ভিং চকলেট কই? আমার ফ্রিজ দেখেন আমার বাসার অবস্থা। লাইটটা জ্বালাও তো।
সবগুলো চকলেট আমি স্টক করে রাখছি, আনার পরে সবগুলো সাজিনের চকলেট ওই দিনও কয়েকটা দিছে আর এগুলো অলরেডি ফ্রিজে ছিল না, কোনটা কোনটা খাবা, ফ্রিজ খোলা। ওকে আমি খাবো, আমি এটা খাবো প্লাস আজকে কাজের জন্য সকালে বাইরে ছিলাম, বাসায় এসে দেখি প্রায় 4 বছর পরে এমন একটা মানুষ আমার বাসায় এসছে। মানে অনেক দিন ওর সাথে সোশ্যাল নেটওয়ার্কে কোনো যোগাযোগ নাই, ওর ফোন নাম্বার নাই, তো তো আমার জন্য এই ড্রেসটা নিয়ে আসছে। সামনে যেহেতু পূজা, ও হিন্দু, তো আমি চিন্তা করলাম একটা মানুষের জন্য কতটা টান থাকলে মানে মানুষ এরকম করে। ও ঢাকায় ছিল, অনেক দিন যোগাযোগ নাই, ও বিয়ে হয়ে গেছে, সেটেল হয়েছে। আসলে আমার বাসা অনেক চেঞ্জ হয়েছে, আমি তো আব্বুর বাসায় উঠছি, তো আমার জন্য এই ড্রেসটা নিয়ে আসছে। এটার সালোয়ার আছে, হ্যাঁ সালোয়ারটা ওই উপরে, আর এই ব্রেসলাইট আর এই ইয়ারিংটা আছে। বড় কথা হলো কি যে ও যে মনে করে আমার জন্য গিফটটা আয়না আমার বাসা পর্যন্ত দিয়ে গেছে, আমি ছিলাম না বাসায়, সাজিনের কাছে গিফটটা দিয়ে গেছে, প্লাস ওর ফোন নাম্বারটা দিয়ে গেছে। ওর আমি ফোনে ওকে থ্যাঙ্কস জানাইছি। আমি আসলে অনেক বেশি খুশি। গিফট করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে, ওরকম গিফট পেতেও আমার ভালো লাগে। আর সবচাইতে বড় কথা মানুষের মনের মিলটা আসল, কারণ ও আমার ছোট বোন প্লাস ফ্রেন্ড, ও যে আমার কথা মনে রেখে ঢাকা থেকে আমার জন্য গিফট নিয়ে আসছে, এই পূজা নাকি সামনে 8 তারিখ থেকে, তো এটাই বড় কথা। তো আমি যেহেতু ব্লগ করি ভাবলাম যে আমার যেহেতু আমি অনেক বেশি হ্যাপি হয়েছি যে আপনাদের সাথেও এই ব্যাপারটা শেয়ার করি, তাই ছোট একটা ক্লিপ নিলাম। আসলে আমি অনেক বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ।